নেই। এই সরকার যেভাবে যোগ্য যারা প্রার্থী তাদের না চাকরি দিয়ে নিজের দলের যারা কর্মী এছাড়া অর্থের বিনিময়ে যারা যোগ্য প্রার্থী তাদের বঞ্চিত করে যেভাবে চাকরি দিচ্ছে, মহামান্য কোর্ট পুরো বিষয়টা সরজমিনে দেখেছেন, অ্যাকসেপ্ট করেছেন, প্যানেল বাতিল করেছেন। মহামান্য কোর্ট এমনি এমনি প্যানেল বাতিল করেনি, বা আমাদের যারা সিবিআই বা কেন্দ্রীয় সংস্থা বিভিন্ন সংস্থা আছে তদন্তকারী সংস্থা তারা প্রমাণিত করেছেন যে এরা দুর্নীতি করেছে এবং এটা জনসমক্ষেও প্রমাণিত। সেই প্রমাণ আমরা সামনে পেয়েছি এবং যোগ্য বঞ্চিত হচ্ছে। এখানে একবার কামাল হোসেন সাহেবের কাছে যাব, একবার কামাল হোসেন সাহেবের কাছে যাব। কামাল হোসেন সাহেব বিরোধীরা এক মিনিট পিন্টু বাবু আমি আসছি আমি একবার কামাল হোসেন সাহেবের কাছে যাব। কামাল হোসেন সাহেব, যা বলা হচ্ছে খুব সহজভাবে যা বলা হচ্ছে তা হলো এই যদি নিয়োগ দুর্নীতি না হতো তাহলে কোনো সমস্যা হতো না, এই নিয়োগ দুর্নীতির জন্যই যত সমস্যা, এই যে এত মামলা 1980টা মামলা সেটা সমস্যা। দেখুন, পরিষ্কার করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং সেই বিষয়ে আমিও একমত যে এই যারা এই যে যেটা দুর্নীতি এই ইত্যাদি যা এর সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তাহলে তারা জেলে কাস্টডির মধ্যে আছে এবং তারা অভিযুক্ত হিসাবে আছে। তারপরে তারা যদি দুর্নীতি প্রমাণিত হয় তাদের যা সাজা হবে সেটা সরকার তার পাশে থাকবে, মানে সরকার তার পাশে থাকবে না বলছি দল তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে না। এবং আমি একটি এখানে বলতে চাই যে এই যে এটা আপার প্রাইমারি নিয়ে হচ্ছে না না আমি বলছি শুনুন কথা বলতে আমরা আসবো। পিন্টু বাবুর আমি একটা প্রশ্ন করতে চাই কামাল হোসেন সাহেব এবং পিন্টু বাবুকে। পিন্টু বাবু, আপনি বলছেন রাজ্য সরকারের সমস্যা, কামাল হোসেন সাহেব বলছেন রাজ্য সরকার তো বলে দিয়েছে যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের পাশে দল নেই। এবং সেই মতে যদি ভুল হয় প্লিজ আটকাবেন আমায়, পার্থ চট্টোপাধ্যায়কেও কিন্তু দল কিন্তু তার পাশে নেই, তারপরেও আপনি কি করে বলেন সরকারের? 2012 সালে প্রথম যখন টেট হয়েছিল প্রাইমারিতে তখন মন্ত্রী কে ছিলেন? বর্তমান শিক্ষামন্ত্রী তখন মন্ত্রী ছিলেন। শুধু পার্থ চট্টোপাধ্যায়ের উপর দায় দিয়ে ছেড়ে ফেললে হবে না। এবং সেখানে তৃণমূল ভবনে বসে লিস্ট নিয়েছিল কে? মানিক ভট্টাচার্য থেকে শুরু করে ওই দলের সমস্ত এমএলএ এমপিরা ওখানে অফিসে বসে লিস্ট নিয়ে সেই লিস্ট অনুযায়ী নিকুট হয়েছিল।